ইন্দিরা স্টাইল অদ্যাবধি ভারতের মহিলা প্রধানমন্ত্রী। জন্মের 110তম বর্ষে, মৃত্যুর 41তম বছর পরও ফ্যাশন সচেতনতা ও স্টাইল নিয়ে আলোচিত হয়, কারণ ইন্দিরা গান্ধী সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন রাজনীতি ও ফ্যাশন দুই ক্ষেত্রেই। 50-এর দশক পর্যন্ত পিছনে চুল দিয়ে কখনো সিম্পল বেনুনি কিংবা স্পাইরাল কার্ল অথবা টেক্সচার রেট্রো ওয়েভ জাতীয় হেয়ার স্টাইল। 60-এর দশক থেকেই তার চুলে রূপালি ঝিলিক দেখা গেল। প্যারিসে একটি অনুষ্ঠান ছিল, সেটার ফাঁকে গেলেন গ্ল্যামার 2 নামক পার্লারে চুল ডাই করাতে। সেদিন ভারতের কোটি কোটি মহিলার পরবর্তী প্রায় 2 দশকের হেয়ারস্টাইল স্থির করে দিল, কারণ ওইখানেই গোটা চুল ডাই করে একটি অংশ সম্পূর্ণ ছেড়ে রাখার স্টাইলের জন্ম হলো। সেটাই হয়ে গেল ইন্দিরা গান্ধী নামক ক্যারিশমার স্টাইল সিগনেচার। কতটা স্টাইলিশ এবং ফ্যাশন কনসাস ছিলেন ইন্দিরা গান্ধী। শাহনাজ হুসেনের সবথেকে বিখ্যাত এবং ব্র্যান্ড ভ্যালু প্রোডাক্টটি হলো স্যামোস্ট ময়েশ্চারাইজার। প্রথম তৈরি হয়েছিল ইন্দিরা গান্ধীর জন্য। সারা দিনের পর লিলি ফুল ভেজানো জল তিনি মুখে ঝাপটা দিতেন। ওড়িশা গেলে কটকি সিল্ক কিংবা সম্বলপুরি ইক্কত, মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের জনসভা কিংবা নির্বাচনী প্রচারে সাধারণত অফ হোয়াইটের চান্দেরি, দক্ষিণে গেলে কাঞ্জিবরম, বাংলায় এলে খাদি বা তসর। সোজা কথায় ভারতে যে প্রান্তে তিনি যেতেন সর্বদাই স্থানীয় শাড়ি পরে মানুষকে কানেক্ট করেছিল তাঁর স্টাইল এবং রাজনীতির মেলবন্ধন। এবং প্রতিটি শাড়ির একটি বৈশিষ্ট্য হলো সিলুয়েট এফেক্ট থাকা চাই, কারণ তাকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোতে ধরে রাখা হচ্ছে প্রতি মুহূর্তে সে সম্পর্কে তিনি সচেতন ছিলেন। তাই সাদা কালো ছবিতে তার লুক যেন দৃশ্যত অন্তত বেরঙিন না হয়, সেটা তিনি সজাগ থাকতেন। চূড়ান্ত সফল আইনজীবী মতিলাল নেহরুর আদরের নাতনি আর জওহরলাল নেহরুর কন্যার গয়না ছিল গলায় রুদ্রাক্ষের মালা এবং হাতে HMTর জনতা ব্যান্ডের ঘড়ি। ব্যাস, এটাই ছিল তার সাজ। সবশেষে যেটা না বললে নয়, বহু দামি দামি শাড়ি বাছাই করার পরও কিছুতেই মনোপুত হচ্ছিল না প্রিয়াঙ্কার বৌভাতের শাড়ি। বিয়েতে ঠাকুমার শাড়িই পরেছিলেন, ভেবেছিলেন রিসেপশনে অন্য কিছু পরবেন, কিন্তু বিয়ের শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে এথনিক ও আধুনিকতার সঠিক মেলবন্ধন হতে পারে এমন কিছুই পাওয়া যাচ্ছিল না। অবশেষে সোনিয়া আবার শাশুড়ির ওয়ার্ড্রোবই খুললেন এবং একটি দুর্দান্ত পার্পল পিঙ্ক সিল্ক পাওয়া গেল। সব শাড়ি বাদ দিয়ে সেটাই পরেছিলেন প্রিয়াঙ্কা। ইন্দিরা গান্ধী সময়ের থেকে এগিয়েই ছিলেন, হ্যাঁ, রাজনীতি ও ফ্যাশন দুটোতেই।